এখন বাজে সকাল ৯টা আর আমি টিউশন থেকে বাড়ি চলে এসেছি। এসেই দেখলাম মা মাছ কাটছে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে দই ইলিশ রেসিপিটা শেয়ার করব। তো ফার্স্টে দেখো মা মাছটা কেটে নিয়েছিল, তারপরে মা মাছটা ধুয়েও দিয়েছিল। তো দেখো মা মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি মশলা করে নেবো শিলে। তো মিক্সিতেও করা যেত, কিন্তু আমি শিলে বেটে রান্না করতে বেশি পছন্দ করি। তো ফার্স্টে আমি দেখো এখানে সর্ষে বেটে নিচ্ছি, আর এর ভিতর পোস্তও দেবো। তো ফার্স্টে আমি সাদা সর্ষেটা বেটে নিয়েছিলাম, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, কিন্তু আমি কালো সর্ষেটা দিইনি আজ। তো ফার্স্টে সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি। তো তারপরে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা আজকে বাটিনি, কারণ আমার হাতটা একটু কেটে গেছিলো, তো মাই বেটে দিয়েছিল লঙ্কাটা। আর এর ভিতর দেখো দই, সর্ষে, পোস্ত, লঙ্কা সব কিছু দিয়ে মা মেখে নিচ্ছে। তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম করে ফার্স্টে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু খুব কমই তেল দিয়েছিলাম। তো তারপরে আমি এক এক করে ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছ তো খুব নরম হয়। আর আমি কিন্তু এর ভিতর এক্সট্রা কোনো জল দিইনি, শুধু যে বাটিতে ইলিশ মাছটা মাখানো হয়েছিল সেই বাটিটা ধুয়েই বাস জলটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একদম গ্যাস মানে একদম সিম করে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি এক এক করে মাছগুলো উল্টে দিলাম। তো তারপরে দেখো ঢেকে দিয়েছি কিছুক্ষণ। তো দেখো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না? খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল, কিন্তু আমি কাঁচা লঙ্কা লাস্টে দিতে ভুলে গেছিলাম, কিন্তু তাও খুবই সুন্দর হয়েছিল খেতে। তোমরা চাইলে এভাবে একদিন দই ইলিশ ট্রাই করে দেখতে পারো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে।